الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي ونسلم على رسوله والنبي الأمين الكريم الرؤوف الرحيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا غوث الأعظم على جده النبينا عليه الصلاة والسلام معزز सामीन किराम আমি আমার আকা মাওলার কদম যুগলের সর্বপ্রথমে ভক্তিপূর্ণ সিজদা কদম বসি এবং তানার পূর্বপুরুষ আল আওলাদ আহলে বাইত কিবলা ও কাবার কদম যুগলে জানাই ভক্তিপূর্ণ সিজদা ও কদম বসি। আজকের এই মহিমান্বিত সেহলাম পাক উদযাপন উপলক্ষে আঞ্জুমানে কাদরিয়া শাখা কমিটির সম্মানিত সভাপতি সেক্রেটারি সহ সকল সদস্যবৃন্দ এবং এই কমিটির সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত থেকে সার্বিকভাবে সকল কার্যক্রমে সহযোগিতা করে আসিতেছেন তাদের সবার প্রতি দূর দূরান্ত থেকে আজকের এই মাহফিল পাকে যে সকল পীর ভাই ও বোনেরা উপস্থিত হয়েছেন, এছাড়াও লাইভ টেলিকাস্টের মধ্য হতে দেশ বিদেশ হতে যেখান থেকে যারা আজকের এই ওয়াজ এই অনুষ্ঠান দেখছেন শুনছেন সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পহেলা মুহররম হতে শুরু করে 10 দিন ইমাম পাকদের স্মরণে মাতাম মজলিস পাক এর মধ্য দিয়ে 10ম দিনে ইমাম পাকের শাহাদত দিবস শোক মিছিল উদযাপন করেছি। এছাড়াও এই আজকে তথা 19শে সফর পর্যন্ত বিভিন্নভাবে ইমাম পাকদের স্মরণে আমরা শোক মাতাম মজলিস পাক করে আছি। আজকে পবিত্র সেহলাম পাক তথা আরবাইন রজনী, এই আরবাইন রজনীতে আমরা এই বছরের শেষ অনুষ্ঠান ইমাম পাকদের স্মরণে। তো এখন হলো এই যে আমরা সেহলাম পাক করছি এই 40 এটা এই সম্পর্কে আমি কিছু আলোচনা করব এবং 61 হিজরি 10ই মুহররমে ইমাম পাকদের উপর যারা অত্যাচার নির্যাতন করেছিল তাদের ভয়াবহ পরিণতি সম্পর্কে 2-1জনের পরিণতি সম্পর্কে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, যদি মালিক মাওলা পাক আমাকে তিনি দয়া করেন। তো এই যে আজকে আমরা সেহলাম পাক উদযাপন করছি, এটা গুরুত্ব কতটুকু এবং কেনই বা আমরা করছি এর দলিল শরীর জবাব। আজকে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম তানার সন্তান
হজরতে ইসমাইল আলাইসাল্লামকে কুরবানি দেওয়ার জন্য মিনা মাকামে উপস্থিত করেছিলেন। আর ইসমাইল আলাইসাল্লাম তিনি কিন্তু কুরবানি হয়নি, তিনি একটি দুম্বা কুরবানি করেছিলেন। আজও শরিয়াতে ওই দিনটা, ওই কুরবানিটা এখনো আল্লাহর শরী অর্থাৎ যে কাজগুলো রয়েছে, যে আল্লাহর নিদর্শন যেগুলো, সেই কুরবানিটা এখন আমরা করে যাচ্ছি, যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে। তার মানে কি, যে আল্লাহ তাআলার যতগুলো উত্তম দিন পূর্বের নবীরা করেছে, সেটা এখনও উম্মতি মুহাম্মাদির জন্য সেটা কি রয়েছে, শারিল্লাহ অর্থাৎ সম্মান প্রদর্শন আমরা করে আসছি, আমল করে আসছি। যেরকম আর একটা এই ইব্রাহিম আলাইহিস সালামেরই জামানার ঘটনা, যে যখন ইসমাইল আলাইহিস সালামকে নির্বাসন করা হয়, ওই জায়গায় কি হয়েছিল, পানি পড়ে গেছিল। যে পানি ইসমাইল আলাইহিস সালামের জন্য ওখানে দিয়ে দেওয়া হয়েছিল, ওই পানি শেষ হয়ে গেছিল। শেষ হওয়ার পরে হজরতে হাজরা তিনি কী করলেন, সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে সাইর করছিলেন, দৌড়াদৌড়ি করছিলেন। তা দৌড়াদৌড়ি করছিল কিসের জন্য, পানির জন্য। এই পাহাড়ের থেকে ওই পাহাড়ে মনে হয় পানি দেখা যাচ্ছে, উনি ওই পাহাড়ে গেছেন। আবার ওই পাহাড় থেকে এই পাহাড়, এইভাবে সাইর করছিলেন, দৌড়াদৌড়ি করছিলেন। এখন কি ওই জায়গায় পানির অভাব আছে? ওখানে কি ইসমাইল আলাইহিস সালাম পানি পিপাসা আছে? নাই। অথচ এখনো আমরা কি করছি, যারা হজ করতে যাচ্ছে হাজী সাহেবরা ওই সাফা এবং মারা পাহাড়ে সাইর করছে, দৌড়াদৌড়ি করছে। কারণ এই সাইর করাটা আল্লাহর উত্তম নির্দেশনগুলির মধ্যে একটা নির্দেশনা বলে আল্লাহ পছন্দ করেছেন। কারণ আল্লাহর রাহে, আল্লাহর জন্য ইসমাইল আলাইহিস সালামকে ওখানে নির্বাসন করা হয়েছিল। আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ওই নির্বাসন করার কারণে ওখানে পানির অভাব হয়েছিল। আর ওই পানির জন্য হযরত হাজরা তিনি দৌড়াদৌড়ি করছেন। আল্লাহ এই আমলটা পছন্দ করে সেটা উম্মতি মুহাম্মাদের জন্য কিয়ামত পর্যন্ত এটা বলবৎ রেখেছে। এখন কিন্তু ওখানে পানির কোনো অভাব নেই, তারপরেও হাজিরা কি করছে, দৌড়াদৌড়ি পাচ্ছে। এটা একটা। দ্বিতীয়ত আরও একটা দেখেন, যে কেন আমরা এই সেহেলাম পাক করছি, ইমাম পাকদের স্মরণে কেন করছি। আমি পূর্বের উদাহরণগুলো এই জন্য দিচ্ছি, এগুলো হলো কোরআনের দলিল। এগুলো কিসের দলিল? কোরআন। এই ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য মিনা মাকামে নিয়ে যায়, নিয়ে যাওয়ার সময় পিছন থেকে শয়তান ধোঁকা দিয়েছিল। কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে এবং তার আম্মা হযরত হাজরা আলাইহিস সালামকে বলছিলেন, সারা আলাইহিস সালামকে যে বলছিলেন যে আরে এ কাম কোনোদিন আল্লাহ কাম নেই, তোমার সন্তান কুরবানি দিতে বলছে, এরকম শয়তান ধোঁকা দিয়েছিল। তাই এটাই ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন যে শয়তান পিছনে এসে আমাদেরকে ধোঁকা দিচ্ছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে দাঁড়িয়ে 6টা পাথর নিক্ষেপ করেছিলেন। কয়টা? 6টা। এবং শয়তান তাড়াইছিলেন। এখন কি ওই জায়গায় শয়তান আছে? আপনারা বলেন আছে? নাই।
তো এখনো হাজী সাহেবরা যখন হজ করতে যায়, যখন খানায় কাবা তাওয়াফ শেষ হয়, যখন কুরবানি দেওয়ার জন্য মিনা মাকামে যায়, এই মিনা মাকামে যাওয়ার সময় যে জায়গা দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানের কে কি করছিলেন, পাথর নিক্ষেপ করেছিলেন, এখনো হাজী সাহেবরা ওই জায়গা দাঁড়িয়ে শয়তান তাড়ানোর জন্য পাথর নিক্ষেপ করে। কেন ভাই, এখনো কি শয়তান আছে নাকি? তাই কেন ওখানে দাঁড়িয়ে শয়তান খেলানে লাগতেছে, পাথর নিক্ষেপ করতেছে? কারণ এটা আল্লাহর উত্তম নির্দেশনাবলীর একটি নির্দেশন, যে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন, যখন মিনা মাকামে যাবে, শয়তান যখন বাধা দিছে, সেই বাধাকে, সেই শয়তানকে কি করেছে, পাথর দ্বারা নিক্ষেপ করার কারণে আল্লাহ তাআলা এইটা খুশি হয়ে তার বান্দাবান্দির জন্য, রাসূল পাকের উম্মত নরনারীর জন্য কিয়ামত পর্যন্ত যারা হজ করতে যাবে, যখন মিনা মাকামে কুরবানি দিতে যাবে, ওই জায়গা দাঁড়িয়ে ওই 6টা পাথর নিক্ষেপ করবে। শয়তান থাকবে, শয়তান থাকলেও তাড়াবে, না থাকলেও তাড়াবে। এখন এগুলো কি আল্লাহ, আমি ইব্রাহিম আলাইহিস সালামের কয়েকটি ঘটনা আপনাদেরকে বললাম। তো এখন যদি আজকে শয়তান নেই, সেই শয়তান তাড়ানোর জন্য যদি কিয়ামত পর্যন্ত হাজিরা ওখানে গিয়ে যদি ঢেল নিক্ষেপ করে, পানির অভাব নেই, ছাপা মারার মধ্যে এখনো যদি হাজিরা দৌড়াদৌড়ি পারে, তাহলে যে ইমাম হুসাইন আলাইহিস সালাম আল্লাহ তাআলা যাকে এত ভালোবাসতেন, হুজুর পাক যাকে এত প্যার করতেন, এত মহব্বত করতেন, সেই ইমাম পাক যদি কারবালার মহল্লাতে শাহাদাত লাভ না করতেন, তিনি যদি কারবালার জমিনে শহীদ না হতেন, তাহলে ইসলাম এই দুনিয়ার জিন্দেগি থেকে চিরতরের জন্য বিলুপ্ত হয়ে যেত। আর ইসলাম যদি বিলুপ্ত হয়ে যেত, আজকে ওই হাজিরা হজ করতে যেতে পারতো না, ওই সাফা মারার মধ্যে দৌড়াদৌড়ি করতে পারতো না, ওই মিনা মাকামে মক্কার মাঝখানে শয়তান তাড়ানোর জন্য ঢেল নিক্ষেপ করতে পারতো না। এমনকি যে আজ যদি ইমাম পাক যদি কারবালার জমিনে শাহাদাত লাভ না করত, তাহলে এই সমস্ত কর্মগুলো চিরতরের জন্য বিলুপ্ত হয়ে যেত। মুসলমান না থাকলে হজ করতে যাইতো কেউ? ইসলাম ধর্মই যদি না থাকতো, তাহলে কি কেউ হজ করতে যাইতো? কেউ হজ করতে যাইতো না। তাহলে যার জন্য ইসলাম জিন্দা হয়েছে, যার জন্য আজকে আমরা মুসলমান হয়ে, মুসলিম হয়ে এখন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে এখন আমরা মুসলিম দাবি করছি, মুসলমানের আরকান আহকাম আমরা আদায় করছি, তো তিনার নির্দেশন, তিনি যে কারবালার মহল্লাতে যে শাহাদাত লাভ করলেন, এটা কিরকম নির্দেশন হতে পারে? কারণ ইমাম পাক যদি কুরবানি না হতেন, তাহলে এক কথা আমি তো বললাম, ওই উত্তম নির্দেশনগুলি থাকতো না। ওই যে পূর্বের যে ভালো দিনগুলো আল্লাহ তাআলা আমাদের মাঝে কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন, ওই দিনগুলো থাকতো না। সুতরাং এই জায়গা থেকে এটা শরীর হিসাবে প্রমাণিত যে আজকে আমরা যারা সেহলাম পাক করছি, এটা কার উদ্দেশ্যে করছি? ইমাম পাকের স্মরণে করছি। আর ইমাম পাকের স্মরণ আমরা এই জন্য করছি যে ইমাম পাক তিনি তানার শাহাদাতের মাধ্যমে পূর্বের সকল উত্তম নির্দেশনাবলী চিরতরের জন্য কিয়ামত পর্যন্ত ইমাম পাকের শাহাদাত দ্বারা প্রতিষ্ঠিত আছে, প্রতিষ্ঠিত থাকবে। কেন? ইমাম পাকের শাহাদাতের কারণে। তো যেই ইমাম পাকের শাহাদাতের কারণে এই সমস্ত উত্তম আমলগুলো
এই দুনিয়ার মধ্যে আজকে প্রতিষ্ঠিত আছে, তাহলে তার নিদর্শন, তার ওই দিনটা স্মরণ করা আমাদের দরকার আছে কিনা ভাই? আছে কিনা ভাই? যত উত্তম দিন আছে, এ কোরআন পাকের মধ্যে বলছে সূরা হজের 36 নং আয়াত, যে ব্যক্তি আল্লাহর দিনের নিদর্শন সমূহের শাইরুল্লাহ সম্মান প্রদর্শন করে, তাহলে তা হবে তার হৃদয়ে তাকওয়ার নির্যাস। অর্থাৎ আল্লাহর ভালো নিদর্শন সমূহ যদি কেউ হৃদয়ে থেকে, অন্তর থেকে উপলব্ধি করে, পালন করে, এটা হবে তার জন্য কি? তাকওয়া অর্জন করার জন্য সর্বশ্রেষ্ঠ আমল। তা এখন সালেহীন বলেন, সিদ্দিক বলেন, শহীদ বলেন, ইমাম হুসাইন আলাইহিস সালামের চেয়ে কোনো সিদ্দিক আছে? ইমাম হুসাইন আলাইহিস সালামের চেয়ে নেককার কোনো মানুষ আছে? ইমাম হুসাইন আলাইহিস সালামের চেয়ে পরহেজগারী আর কেউ আছে? আরে ভাই, ইমাম পাক যদি কারবালার মহল্লাতে শাহাদাত লাভ না করতেন, তাহলে পরহেজগার তো দূরের কথা, নেককার তো দূরের কথা, কোনো ভালো বস্তু বলতে এই দুনিয়ার জিন্দেগিতেই থাকতো না। তাহলে তার সেই শাহাদাত দিনকে 40 হিসেবে আজকে আমরা পালন করছি। এখন আসুন, এটা গেল শরঈ জবাব। হযরতে জাইনাল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক, তিনি ইমাম পাকের জন্য এই সেহলাম পাক পালন করেছেন। অর্থাৎ আজকে এই যে আমরা সেহলাম কোথা থেকে পেলাম? এই সেহলাম মানে 40। আমাদের আত্মীয় স্বজন, বিভিন্ন আপনজন যদি মারা যায়, আমরা 40 জিয়ারত করি না? এই 40 জিয়ারত করা হচ্ছে হযরতে জাইনাল আবেদিন আলাইহিস সালামের সুন্নাত। কারণ সর্বপ্রথমে মদিনাতে ইমাম পাকের জন্য এই 40 অর্থাৎ এই সেহলাম পাক আরবাইন শরীফ উদযাপন করেছেন হযরত মাওলা জাইনাল আবেদিনের নেতৃত্বে মদিনার সকল সাহাবীরা। মাতম করেছে, শোক করেছে, এবং ওই মক্কা মদিনার যে সকল পিপাসার্ত ব্যক্তি থাকছে তাদের মাঝে পানি প্রদান করেছে কে? হযরতে জাইনাল আবেদিন আলাইহিস সালাম। শোক করেছে, ইমাম পাকের জিকির করেছে। তিনি এটা করেছেন এই কারণে যে আজ থেকে 40 দিন পূর্বে আমার বাবা যখন কারবালার মহল্লাতে শাহাদাত লাভ করেছেন, তখন ওই ইয়াজিদ বাহিনীরা আমার বাবাকে এক ফোঁটা পানি পান করতে দেয়নি। আমার ভাই আলী আসগার এক ফোঁটা পানির জন্য এই 40 দিন পূর্বে 10ই মুহররমে কারবালার মহল্লাতে ফোরাত নদীতে নির্মমভাবে শাহাদাত লাভ করেছে। তবুও ওই কাফের বেঈমানেরা আমার ভাইকে এক ফোঁটা পানি দেয়নি পান করতে। তারা 40 দিন শোক করেছেন, 40 দিন মাতাম করেছেন। যে এটা আমি এর পূর্বেই বলেছি এক জুম্মায়, যে জাইনাল আবেদিন আলাইহিস সালাম এবং হযরতে জাইনাব সালামুল্লাহ সহ যারা কারবালা মহল্লা থেকে যারা মদিনায় ফেরত গিয়েছিলেন, তারা ঠিক মতন পানি পান করেনি, তারা ঠিক মতো খাবার খাননি। 40 দিনের দিন এই সেহলাম রজনীতে তারা কি করেছেন? শরবতের আয়োজন করেছেন, তারা কি করেছেন? খাবারের আয়োজন করেছেন। ইমাম পাকের জন্য শোক পালন করে, ইমাম পাকের জন্য মাতাম করে তারা পিপাসার্ত ব্যক্তিদের মাঝে পানি বিতরণ করেছেন। ক্ষুধার্ত ব্যক্তির মাঝে তারা খাদ্য বিতরণ করেছেন। কেন? যে ইমাম পাককে ওই তার শাহাদাতের দিন পানি এবং খাবার দেয় নাই, এই কারণে। সম্মানিত উপস্থিতি, আজকে আমি শেষ একটি আমল আপনাদের বলে দেই, তারপর আমি 2-4 জন ঘাতকের বর্ণনা দেব। আমরা পানি পান করি না ভাই? পানি পান করি না।
আমরা খাবার খাই তো, যদি এই পানি পান করার সময় যদি একবার একটু স্মরণ করেন যে হায় রব্বুল আলামিন পরার্দিগার আলম, এই পানির জন্য ইমাম পরিবার মাওলা হুসাইন এবং তার দুধের শিশু সহ 40 জন পরিবারের আহলে বায়েত নবী পরিবারের সদস্যরা তারা শাহাদাত লাভ করেছে। আজকে সেই পানি, এক গ্লাস পানি হইলে 40 জনের 2-1 ফোঁটা করে হলেও তাদের জিহ্বাটা ভিজত। তো এই পানি পান করার সময় যদি একটু ওই কারবালার 61 হিজরি 10ই মুহররমকে যদি আমরা একটু ইয়াদগার করি, একটু স্মরণ করি, তো ওই পানি পান করাটা আপনার জন্য কি হবে? জিক্রে হুসাইনের শামিল হয়ে যাবে, মাজলিসে শাহাদাত হুসাইনের স্মরণ হবে ওই পানি পান করাটা। ভাই, এই স্মরণটা করলে পানি পান করলে পিপাসা কি দূর হবে না? দূর হবে। শুধু স্মরণ করবেন ইমাম পাকের কথা। কিন্তু আজকে আফসোস যে ইমাম পাকদের কথা স্মরণ করা তো দূরের কথা, ইমাম পাকদের দুঃখ মুসিবতের কথা স্মরণ করা তো দূরের কথা, গোটা মুহররম মাসে একটা জুম্মাতেও কোনো মসজিদে ইমাম পাকদের শান, ইমাম পাকদের আলোচনা হয় না। তাহলে আমরা কেমন মুসলমান? একটু চিন্তা করে দেখেন যে আমরা কেমন মুসলমান, যে এই জন্য হুজুর পাক, আমাদের হুজুর পাক যিনি আমাদের মাওলা, যিনি আমাদের আকা, তানারা আমাদের দরবার পাকের আলেমদেরকে বলে থাকেন যে তোমরা মুহররম সম্পর্কে, আহলে বায়েত সম্পর্কে ওয়াজ করবে। কারণ কি? যে পৃথিবীর যত মসজিদ আছে, কোন মসজিদে আহলে বায়েতের ওয়াজ হয় না, কোন মসজিদে শুহাদা কারবালার ওয়াজ হয় না। কারবালার ওয়াজ দুইটা দেখলাম, একটা জিক্রে আহলে বায়েত, জিক্রে শাহাদাত হুসাইন, তানাদের জিকির হয়, আর তার ঘটনাগুলো জানা যায়। আজকে দেখেন যে ইমাম পাকের জানারা কি করছিল, যে অশ্ব খুঁড়ে ইমামের দেহ দলিত ও মথিত করার শাস্তি। জানারা এই 10ই মুহররমের ইমাম পাকের পবিত্র দেহ মোবারকের উপর দিয়ে জানারা ঘোড়া কি করেছিল, ঘোড়া দ্বারা তার দেহকে পদলিত করেছিল, টুকরা বিটুকরা করেছিল। ইয়াজিদের লোকজন তাদের কিরকম সাজা হয়েছে, 2-1 কথা আমি বলবো। যে ইবনে জারির তাবারিতে লিখেছেন যে ঘাতক বাহিনী আসল, অর্থাৎ যে নেতৃত্ব দিয়েছিল ইমাম হুসাইন আলাইহিস সালামের দেহ মুবারকের উপর ঘোড়া দিয়ে দাবিয়ে তার পিঠের এবং বুকের পাঁজর হাড় ভেঙে দেওয়ার এই কাজে যে নেতৃত্ব দান করেছিল আহবাস ইবনুল মারসাদ, এই পাপিষ্ঠ লম্পট কিছুদিন পরে কি করেছে, যে এক অজানা তীরের আঘাতে সে নিহত হয়। তীরটি তার বুক ভেদ করে গিয়েছিল। এই ঘটনাটা আছে তাবারির 5ম খণ্ডে 260 পৃষ্ঠায়। তারপরে আরেকজন, এটা সিবতে ইবনে জাওজি বর্ণনা করেছেন যে এক বৃদ্ধ ব্যক্তি হুসাইন আলাইহিস সালামের শাহাদতের সময়, হত্যার সময় শরীক ছিল। ওই লোকটি হঠাৎ অন্ধ হয়ে যায়। লোকেরা এর কারণ জিজ্ঞাসা করে, জানতে চাইলে বৃদ্ধ বলে যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখি যে তিনি হাতের কাপড় গুটিয়ে আছেন।
তার হাতে তলোয়ার, সামনে একটি বিছানায় হুসাইন আলাইসাল্লাম আর 10 ঘাতকের মাথা কাটা লাশ পড়ে আছে। এরপর রাসূল পাক আমাকে ধমক দিলেন আর হুসাইন আলাইসাল্লামের রক্ত মাখা একটি সলকা আমার চোখে লাগিয়ে দিলেন। সকালে উঠে দেখি আমি অন্ধ হয়ে গেছি। এটা গেল। আর সীমারের কি করেছিল? যে সীমার ইমাম পাক আলাইসাল্লামের দেহ মোবারক থেকে মাথা মোবারক আলাদা করেছিলেন, এই সীমারকে হজরতে মুক্তার, কারণ কারবালার মহল্লায় যারা ঘাতক ছিল তাদের সবচাইতে বেশি সাজা দিয়েছে, শাস্তি দিয়েছে হজরতে মুক্তার। তিনি গড়ে প্রতিদিন, দেখেন, ইমাম হুসেন আলাইসাল্লামের শাহাদাতের 5 বছর পর মুক্তার সাকাফি ঘাতকদের শাস্তি দেওয়ার জন্য জনপ্রিয় গণ আন্দোলন গড়ে তোলেন এবং কুবা ও ইরাকে তার শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। তিনি হুসাইন আলাইসাল্লামের হত্যায় জড়িত প্রত্যেক ঘাতককে খুঁজে বের করে একের পর এক হত্যা করেছিলেন। বেশ কয়েকদিন ধরে এই কিসাস অব্যাহত ছিল। হুসাইন আলাইসাল্লামের এই হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে প্রায় গড়ে প্রতিদিন 248 জনকে হত্যা করা হতো। কত? 248 জন করে। তার মধ্যে এরকম অসংখ্য ব্যক্তির নামের তালিকা রয়েছে। এর মধ্যে এই সীমরকে যখন হত্যা করা হয়, এই হজরতে মুক্তার এই সীমারকে যখন, এই পাপিষ্ঠ কাদেরকে যখন হত্যা করা হয়, তার শরীরের মাংসগুলো আলাদা আলাদা করে টুকরা টুকরো করে দেওয়া হয়। কারণ যে ওর দেহ এই জন্য রাখে নাই যে পৃথিবীর মধ্যে ওর কোনো না কোনো জায়গায় কি হবে, ওর কবর হবে, ওর দাপন হবে। এই কারণে এই মুক্তার তিনি কি করেছেন যে এই ঘাতককে, এই ঘাতকের গোটা শরীরের সমস্ত মাংস এমনভাবে টুকরা টুকরা করেছিল যে প্রত্যেক টুকরো মাংস কুকুর দিয়ে খাওয়াই দেওয়া হয়েছিল। এমনকি ইয়াজিদের মৃত্যুটাও ভয়াবহ। ইয়াজিদের মৃত্যু ভয়াবহ, কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ইমাম পাকের যত সঙ্গীর সাথীদেরকে শাহাদাতের পূর্বে যেরকম হাউজে কাউসার এবং আহলে বাইত রাসূল পাক সহ মাওলা আলী, মা খাতুনে জান্নাত, ইমাম হাসান আলাইহিস সালামের জিয়ারত লাভের মধ্য দিয়ে তাদেরকে শাহাদাত লাভ করেছেন। আর ইমাম পাকের শাহাদাতের পরে ইমাম পাকের জানারা ঘাতক ছিল, ইমাম পাককে জানারা কি করেছে, তার পরিবারের লোকজনদেরকে জানারা কি করেছে, যারা ঘাতক ছিল তারা দুনিয়ার থেকে জাহান্নামের স্বাদ পেয়ে তারা মৃত্যুবরণ করেছে। প্রত্যেকটা ব্যক্তি দুনিয়ার থেকে কঠোর আযাব পেয়েছে। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদের ভালোবাসা চান, আল্লাহ রাব্বুল আলামিন যাদের সম্মান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদের মহব্বত করতে বলেছেন, মহব্বত চেয়েছেন, তো তাদের জন্য সেহেলাম পাঠ আজকে এই আরবাইন শরীফ আমরা পালন করব কিনা? অবশ্যই করতে হবে। কারণ আমি পূর্বেই বলেছি যে সাপা মারোয়া, সাইদ, তারপরে কি বলে পাথর নিক্ষেপ, ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয়নি, তার পরিবর্তে দুম্বা কুরবানি হয়েছে, আজও কুরবানি। এই সমস্ত কিছু বিলুপ্ত হয়ে যেত যদি 61 হিজরি 10ই মুহররমে ইমাম হুসাইন শাহাদাত লাভ না করত। তাহলে তার দিন আমাদের পালন করতে হবে না? অবশ্যই করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের প্রত্যেকেরই ইমাম পাকদের মহব্বত করে
তানাদের ভালোবাসা এই হৃদয়ের বুকে নিয়ে আমরা যেন এই দুনিয়ার জিন্দেগি থেকে শেষ বিদায় নিতে পারি। আল্লাহ আমাদের প্রত্যেকেরই তৌফিক আতা করুন। সবাই বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা وعلى آل سيدنا شفيعنا यहाँ से तज़किरा है गौस आज़म की विलादत जमी को अर्श आज़म बशरत यूं सनाता बरहाया ऐ जमी तुझको पलक पर अपने इल्बा में कि अब तुझ पर महबूब सुबह जलवा अपगा नूर रब्बा निहायत मौलूद महबूब सुबह गौसे आज़म गौसे आज़म हर घोरी ये काला में इनसी पोजा क़ादिरी है मदह खाने गौसे पाक उसका लुत्फ़ खास रौका निकला के नूर नूर रिसालत मुआब से जैसे के कोई ये तेरे निकाले गुलाब से क्यों करना हो के से मिली है जो नाम को हसनैन से यारी से रिसालत है बयाने जोहरे मयुद्दीन दिल है मस्ते सुरूर मयुद्दीन है मकामे हुजूर मयुद्दीन जलवा फरमा है नूर गौसे आज़म की अमादा मका है कुतुबे आलम गौसे आज़म की विलादत का है जिक्र आए मुरीद का पुत्र ताज़िम को आए अदब का ये मकाम है आशिक को सिर झुकाओ अब की तस्लीम हो। आए आशिक ने गौसे सकलाइन व आए मुहिब्बान नूरुल ऐन हस्न जानो और गाये हो के शब बुरा रमजान मुबारक 770 हजरी कुदसी को माताब आलम तब गौसियात दास्ताब ताहिरिया हुसैनिया व अरहम मुताहिरा हुसैनिया से बाजोर जमाल खुर्शीद मिसाले शबिस्तान जहाँ को रोज रोशन कर दिया और अपने अंदाम गुलपाम ने कहा से गरिस्तान ने जमीन और जमान को राष्ट्र गुलिस्तान बना दिया यान जनाब महावियत माब मेहर से वराजमतियात ओ बुख्तियार कमर अनवार बुरुज शारियार और से रसूलुल्लाह फरजंद हबीबुल्लाह सल्लल्लाहु मुर्तजा नूर दीदार फातिमा ज़ोहरा हजरत महबूब सुबानी कुतुब रब्बानी माशिक यज़दानी सैयदना मौलाना अबू मोहम्मद मुहिउद्दीन शाइख अब्दुल कादिर जिलानी हसानी ओ हुसैनी अलैहिस्सलाम यारो इस्ते हजरत हसनैन इमामैन मकरमैन अलैहिस्सलाम से बासदर हाजर खैर बरकत के पैदा हुए तमाम जीनो मलाखूर ओ बशार ओ जमाल रसूल मम्मा देख कर हाजर जानो दिल से परिप्ता शैदा हुए और अक्त विलादत ज़बान मुबारक से मुदिला था वल्लाह रब्बी जारी था गोया महबूब सुबानी साहब कदरी पूर मुस्तरी थी
के लगाए किन पैदा काबे का मदीना कामिन राजदारे जाते रब्बुल आलमीन पैदा हुआ कंज मगफी या इलाही कामिन पैदा औलिया से पहली बादे अंबिया में से अली ऐस बख्श आवलीनो आखिरीन पैदा जर्राए मेहरे अली अल आदिली सुनता जर्राए मुर्शिद अली अल आदिली सुनता जर्राए इरशाद अली अल आदिली सुनता जर्राए मुस्तरशिद अली अल आदिली सुनता जर्राए रोशीद अली अल आदिली सुनता मेहर औज़े आसमाने सरमिन आज गुपरा मज़दाएला या हयासी मज़हर शान शफीउल मज़नबीन अस्सलाम आए गौसे आज़म अस्सलाम आए कुतुबे आज़म अस्सलाम आए फातिरे आदम सलाम गौसे ही सुल्तान दीन है गौसे ही नूरे मुबीन है गौसे है ताजे हिदायत सलावतुल्लाह अस्सलाम अलैका अस्सलाम अस्सलाम अलैका आदम सलावतुल्लाह ऐ ज़मीं ले जा रोनाला हिंदू में अज़बाश ओलिशा उस पर हो चश्मे इनायत सलावतुल्लाह का अस्सलाम आएगा सलाम अस्सलाम अस्सलाम अलैकुम सलावतुल्लाह ऐशा ही कर वो बाला आपको पोसे
शाहे करबला आपको पोसे उस्ताए गेज़ापा आपको पोसे उस्ताए गेज़ापा आपको दामने दिलो साखाय सच में भी नाम ना खाए आपके गा में सारा आपको पोस ऐसा ही कर बोला आप गेज़ापा आपको उनमें था रिबदन मंजारे रंगीन कापड़ इससे ये देखो गाया आपको पोसे हाय शाहे कर आपको पोसे उस्ताए गेज़ापा आपको हामिए दीने नबी दिलवारे मौलाया दी दिन के हो पेशवा आपको पोसे सलाम सकते गो नेगारो हाय आजी जोना सारो हाय अब ये जामिल आपका आपको पोसे सलाम ऐसा ही आपको पोसे सलाम उस्ताए गेज़ापा आपको पोसे সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। পহেলা মহরম থেকে 50 দিন ব্যাপী ইমাম পাকের সব মাতম মর্জিয়া পাকের মধ্য দিয়ে আজ চেহলাম পাক অর্থাৎ চৌধুরীশা পাকের শেষ মাহফিল পাকের মধ্য দিয়ে আমাদের 50 দিন ব্যাপী মহরমের পাঠ কর্মসূচি সমাপ্ত। 29শে জেলহাজ মক্কা শরীফে যে নিশান পাঠ বলা হয়েছিল, আগামীকাল বাদ আসর সকল মহরম পাকের নিশান পাঠ নামানো হবে। সকল নির্বাহী লোকদের অনুষ্ঠানে হাজির থাকার জন্য অনুরোধ করা। আপনাদের আগেই জানানো হয়েছে সামনে আমাদের একটি বড় অনুষ্ঠান আছে, বড় পাকের অনুষ্ঠান। এটি বাংলাদেশ ভারতের 21 তারিখে একযোগে উদযাপিত হবে। 16ই আগস্ট রোজ শনিবার সাকিয়াতুল আঞ্জুমানে কাদেরিয়ার শাখায় 16ই আগস্ট ভারতের পাকের রোজবার মহাসমারোহে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। মধ্যরাত ব্যাপী আমাদের অনুষ্ঠান পরিচালিত হবে।
অনুষ্ঠানে কোরআন হাদিস ও আহলে বাইত পাকের শানে আলোচনা করবেন জনাব মাওলানা মোহাম্মদ আল আমিন হোসেন কাদেরী সাহেব, খতিব দরুদুল পাক কমপ্লেক্স, ইমামবাড়া শরীফ, মদিয়াগাছি, রাজবাড়ী। এছাড়া ওয়াজ করবেন জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক কাদেরী সাহেব, পেশ ইমাম মসজিদে খানকাহ কাদেরিয়া শাফিউল্লাহ। আর ওয়াজ করবেন জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ গোলাম মেহেদী হাসান কাদেরী সাহেব, খতিব মসজিদে ইমাম হুসাইন আলাইহিস সালাম পাক দুলাই। আমাদের পার্শ্ববর্তী আঞ্জুমান সমূহ এবং আমাদের যে সমস্ত এলাকায় সাব কমিটি আছে, সকল জায়গায় আমাদের অনুষ্ঠানের দাওয়াতপত্র পৌঁছে দেওয়া হয়েছে। আশা করি সবাই দাওয়াতপত্র পেয়েছেন এবং অনুষ্ঠানটিকে সুন্দর এবং সফল করার জন্য আপনাদের যাদের যা করণীয় সে বিষয়ে আপনারা নিশ্চয়ই জানেন। সবাই সবার দায়িত্ব পালন করবেন এবং অনুষ্ঠানটাকে সুন্দর করার জন্য সবাইকে দাওয়াত করা হলো এবং উপস্থিত থেকে বড়জোর পাকের অনুষ্ঠান আমরা একযোগে উদযাপিত করব। অনুষ্ঠানের যেহেতু মহরম মাস শেষ, আমরা সকল কিছু গেট লাইটিং সমস্ত কিছু আনন্দের সাথে পালন করব ইনশাআল্লাহ। সফর সাথে আমাদের আরো কটি অনুষ্ঠান রয়েছে, আপনাদেরকে অবগতির জন্য জানাচ্ছি। আগামী বুধবার 20শে আগস্ট পবিত্র আখেরি চাহার সন্ধ্যা, পবিত্র আখেরি চাহার সন্ধ্যা উপলক্ষে কান্না শরীফ থেকে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত রোগ মুক্তির পানি বা দাওয়াই দেওয়া হবে। আপনারা সবাই উক্ত পানি সংগ্রহ করবেন। এছাড়া 28শে সফর ইমাম হাসান আলাইহিস সালাম পাকের পবিত্র বিসাল শরীফের পুরস্কার, সম্ভবত এটা 22শে আগস্ট শুক্রবার হতে পারে। আপনারা একটু আগামী তারিখের সাথে ডেটটা একটু মিলিয়ে দেবেন। সকলকে সকল অনুষ্ঠানের জন্য দাওয়াত করা হলো সাকিয়াপুর আঞ্জুমান কাদেরিয়া শাখা কমিটির পক্ষ থেকে। আমরা আপনাদের আজকের অনুষ্ঠান এবং সকল অনুষ্ঠানে হাজির থাকার জন্য সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মজনু আমাদের একজন পীর ভাই মোহাম্মদ রনি, সে দোয়া চেয়েছেন, এবং বাজারে আমাদের এক ব্যবসায়িক পীর ভাই মজনু, তিনি অসুস্থ, তিনি দোয়া চেয়েছেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব। মালিক মওলা পাক যেন প্রত্যেকেরই মনের আশা, প্রত্যেকেরই সকল বালা মুসিবত থেকে হেফাজত করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা মুহাম্মাদিন মা'আদিন জুদ ওয়াল কারাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা গাউসুল আযম ওয়া আওলাদিহি সাইয়্যিদিনা মুর্শিদানা মুকাররম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, পহেলা মুহররম হতে শুরু করে আজ পবিত্র ইমাম পাকের 40 সেহলাম 40 রজনী মাওলা, এই 40 পালন উপলক্ষে মাওলা বাদ মাগরিব হতে প্রতিদিন পর্যন্ত যে সকল পীর ভাই দূর দূরান্ত থেকে এখানে হাজির হয়েছেন, প্রত্যেকের এই হাজিরাটুকু আপনি আপনার কদম পাকে কবুল আর মঞ্জুর করে নিন মাওলা। মাবুদ, মেহেরবানি করে দয়া করে
আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেক পীর ভাই পীর বোনদের সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত করে মাওলা আমাদের প্রত্যেকেরই হৃদয়ের মাঝে ইমাম পাকদের আহলে বাইত পাক পাঞ্জাতনের ভালোবাসা তৈরি করে দিন মাবুদ মেহরবানি করে যে সকল পীর ভাই পীর বোনেরা অসুস্থ আছে যেমন জনাব মজনু এবং রনি মোল্লা এমনি করে আরো এক পীর ভাই কালিমা শরীফ করেছে তাদের প্রত্যেকেরই মনের আশা নেই মনের আশাটুকু পরিপূর্ণভাবে কবুল আর মঞ্জুর করে নিন মাওলা তাদের শারীরিক সুস্থতা দান করো মাওলা মাবুদ দয়া করে মা করে আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ময় মুরব্বী পূর্বপুরুষ জানারা এই দুনিয়ার জিন্দেগি ছেড়ে কবর নামক স্থানে শায়িত হয়েছে তাদের প্রত্যেকেরই দুনিয়ার গুনাহ মাফ করে ওই কবরগুলোর মধ্যে ইমাম পাকদের কদম পাকের ধূলিকণা প্রবাহিত করে দেন মাওলা মাবুদ আমাদের হালাল পথে রুজি রোজগার করার তৌফিক দান করে দাও মাওলা আমাদের ব্যবসা বাণিজ্য আয় রুজি রোজগারে বরকত আপনার নিয়ামত দ্বারা সহি সালামতে আদায় করার তৌফিক দান করো মাওলা মাবুদ দয়া করে মায়া করে দুনিয়ার সকল বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করো মাওলা মাবুদ মেহেরবানি করে যে সকল পীর ভাই পীর বোনেরা যে কাজে নিজ আছে প্রত্যেকেরই কাজকর্মে আপনার রহমত দ্বারা সহি সালামতে পরিপূর্ণভাবে পালন করার তৌফিক দান করো মাওলা মাবুদ পরিশেষে এইটুকু আপনার কদম তাকে সেজদা কার্যে মাওলা আমরা ততদিন পর্যন্ত আমাদের কাছে মালাকুল মউত পাঠায়েন না যতদিন পর্যন্ত আমরা ইমাম পাকদের কদম পাকের ধুলি করা না হতে পারি মাওলা আয়েশা হে কর বোমানা শাহে শো দামাদে বামানে কাস্তা দিল যারে পরি শামা দুরআম আজমান জিলমান সুদে করম পুনো মাওলা রাহবারে দি মাদাদে আমি বামাদে আই দিল ও জানে নবী সুয়ে মান যারে বানিগর বান্দায়ে আসি খুদরা আয় সৈয়াদে জি সামাদারে বাদমাজা রে পেশারা বারিসেরা মতবা আইসা বে করবে হযরতে সুব আমার তুরবাতে আজ মালে মার বে মনো পারে গরদা রে গুপ রামাদা দে লাম আয়ে ইয়াজ দামাদা দে আয়েশা হে কর বালা শাহে শহী দামা বামানে কাস্তা দিল যারে পরি শাবাদে বান্দায়ে দর গায়ে তুস তো জামিলে নাশাদ কুলুজে আল তাবে খোর সাত আয়
सैयद जी सामद शाहिर कर बाला বামানে কাস্তা দিল যারে পরি শাম ও মারহামাত গুলামো কা ইয়া রব গামে হুসাইন करते रहे आठ पहर माता में सही करते रहे आठ पहर माता में सही सल्लल्लाहु ताला अला खैर खल्किही व अहले बैतिही व ज़ुर्रियत अज़बाइद खुसूसन अला सय्यिदिना गौसुल आज़म अमीनुल मकीन रहमतिका या अरहमर राहिमीन।